আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে অনামিকা কর্মকার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামীকাল জিবিপি হাসপাতাল কমপ্লেক্সে ভারতমাতা ক্যান্টিন কাম নাইট শেল্টারের উদ্বোধন করবেন। এই উপলক্ষে কার্ল ল্যান্ডস্টেইনার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা সরকারের অন্যতম লক্ষ্য। গতকাল সচিবালয়ে ত্রিপুরা জল বোর্ডের এক পর্যালোচনা সভায় তিনি এই কথা বলেন। সভায় মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় পানীয় জলের গুণমান বিষয়ে খোঁজ খবর নেন। রাজ্যের 12টি নদীর জলকে সংরক্ষণ করার জন্য বিশেষ গুরুত্ব দিতে এবং সেজন্য দ্রুত ছোট ছোট ব্যারেজ নির্মাণের ব্যবস্থা রাখারও পরামর্শ দেন। আয়রনমুক্ত পানীয় জল সরবরাহের ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে মুখ্যমন্ত্রী আধিকারিকদের নির্দেশ দেন। সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা জল বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মিহির কান্তি গোপ, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে এবং নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে প্রমুখ। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সংগঠনে বড় ধরনের রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন গতকাল নতুন জাতীয় পদাধিকারীদের নাম ঘোষণা করেন। এই সাংগঠনিক রদবদলে বিশেষ গুরুত্ব পেয়েছে ত্রিপুরা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব দলের জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন। এই দায়িত্ব প্রাপ্তিতে তাঁকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। জাতীয় সাধারণ সম্পাদকদের তালিকায় অন্যান্যদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের বিনোদ তাওড়ে, দিল্লির সুনীল বানসাল, উত্তরপ্রদেশের স্মৃতি ইরানি, রাজস্থানের ড সতীশ পুনিয়া, মধ্যপ্রদেশের গজেন্দ্র প্যাটেল, উত্তরপ্রদেশের হরিশ দ্বিবেদী এবং সঞ্জয় ভাটিয়া। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, নির্মাণ শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন প্রকল্প ও সুযোগ সুবিধা সম্পর্কে শ্রমিকদের আরও বেশি সচেতন করে তুলতে হবে। গতকাল সচিবালয়ে ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডের এক পর্যালোচনা সভায় তিনি এই কথা বলেন। সভায় নির্মাণ শ্রমিকদের জন্য সরকারের গৃহীত বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ, বোর্ডের কাজকর্ম, আর্থিক সংস্থান প্রকল্পের সুবিধা প্রদান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, মুখ্যমন্ত্রী সচিব কিরণ গিত্তে, সচিব অপূর্ব রায় প্রমুখ। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাতেই মহিলারা সবচেয়ে বেশি সংখ্যায় স্টার্ট আপের সঙ্গে যুক্ত। এর ফলে উদ্ভাবন, উদ্যোক্তা এবং প্রযুক্তি নির্ভর প্রবৃদ্ধির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠছে ত্রিপুরা। গতকাল আগরতলার প্রজ্ঞা ভবনের তথ্য প্রযুক্তি দপ্তর এবং হায়দ্রাবাদের টি হাবের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী টি রাইস পোর্টালের উদ্বোধন করেন। পাশাপাশি রাজ্যে স্টার্ট আপের সংখ্যা বৃদ্ধি করা, উদ্ভাবন ও বিনিয়োগ ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন শীর্ষস্থানীয় শিল্প সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক বিনিময় করা হয়। কর্মশালায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্ট আপ, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্ব আরোপের বিষয়টি তুলে ধরা হয়। স্টার্ট আপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে টি হাবের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব করবে ডিআইটি। দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আজ কৈলাসহরের সরকারি আইটিআই এ চাকরি মেলা অনুষ্ঠিত হবে। চাকরি মেলা চলবে সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এই চাকরি মেলায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে একাধিক শূন্য পদের জন্য লোক নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের চাকরি মেলায় অংশগ্রহণের জন্য দক্ষতা উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আগামীকাল সাতচাঁদ কমিউনিটি হলে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উদযাপন করা হবে। গতকাল সাতচাঁদ ব্লকের পঞ্চায়েত রিসোর্স সেন্টার হলে বিধায়ক মাইলাফরু মগের পৌরোহিত্যে এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিদ্ধান্ত হয় এই উপলক্ষে আজ বিকেলে সাতচাঁদ নাট মন্দিরে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ত্রিপুরার অগ্নিবীর প্রার্থীদের জন্য গতকাল থেকে ভারতীয় সেনাবাহিনীর দ্বিতীয় পর্যায়ের প্রাক নিয়োগ প্রশিক্ষণ শুরু হয়েছে। আগরতলা মিলিটারি স্টেশনে স্পিয়ার কর্পসের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবির চলবে আগামী 29 আগস্ট পর্যন্ত। 2 সপ্তাহের এই প্রশিক্ষণ মোট 13 জন নির্বাচিত প্রার্থী অংশ নিয়েছেন। টিএফএ পরিচালিত রাখাল স্মৃতি শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতায় লালবাহাদুর ব্যায়ামাগার সেমিফাইনালে উঠেছে। গতকাল রাতে উমাকান্ত মিনি স্টেডিয়ামে লালবাহাদুর ব্যায়ামাগার পেনাল্টি শুট আউটে 4-1 গোলে ফরওয়ার্ড ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত অতিরিক্ত সময়ের খেলা 2-2 গোলের ড্র ছিল, ফলে পেনাল্টি শুট আউটে ম্যাচের ফয়সলা হয়। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, সিপাহীজলা, দক্ষিণ ও গোমতী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরের দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।